नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে আবারও কিন্তু নতুন ফাইল দায়ের হলো, নতুন মামলা দায়ের হলো। তো কি প্রসঙ্গে এই মামলা, কারা এই মামলা করলো, এই মামলার প্রসঙ্গ কি, কি পরিপ্রেক্ষিতে করালো, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা আপনারা জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের এক্স প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে, যেখানে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে দুর্নীতিকে ইস্যু করে। তো যাই হোক, যেখানে 17 রকমের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল দুর্নীতির, তো সেই এসএসসির যে 26,000 প্যানেল, সেই প্যানেলকে নতুন করে পরীক্ষা নিয়ে সিলেকশন প্রসেস তৈরি করতে বলেছে। এবং তারপরেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে 30 তারিখ রাত্রিবেলা স্কুল সার্ভিস কমিশন। এবং সেই বিজ্ঞপ্তির পরে আমরা দেখছি সারা রাজ্য জুড়ে একটা কিন্তু তর্ক বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। তার কারণ একটাই, 2016 রিক্রুটমেন্ট রুলসের যে নিয়ম ছিল, সেই নিয়মকে তোয়াক্কা না করে সম্পূর্ণ অন্য ধারায় গেজেট পরিবর্তন করে 30 নম্বর রেখেছে বোর্ড নিজের হাতে। তো এই এসএসসি এইভাবে গেজেটটা দিয়েছে। তো তারা যে গেজেট দিয়েছে, 31শে মে 2025 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে অর্ডার ছিল গেজেট প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু কোর্ট রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে, এমনটা নির্দেশ ছিল। তো সেই নির্দেশকে মান্যতা দিয়েই, যাতে কোনো রকম আদালত অবমাননায় না পড়তে হয় রাজ্যকে, সেই জন্য স্কুল সার্ভিস কমিশন নিজে এবার এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার সেই মামলার এগেনস্টে, সেই রায়ের এগেনস্টে কিন্তু তারা এবার অ্যাফিডেভিট ফাইল করলো সুপ্রিম কোর্টে। সেই অ্যাফিডেভিট ফাইলে পরিষ্কার বলা রয়েছে, তারা যে 31 তারিখ সুপ্রিম কোর্ট যে 31শে মে 2025 তারিখ ডেডলাইন বেঁধে দিয়েছিল, যে এর মধ্যেই তাদেরকে নতুন নোটিফিকেশান দিতে হবে, সেই নোটিফিকেশান তারা দিয়েছে 30 তারিখেই। এইটা জানানোর জন্য তারা কিন্তু অ্যাফিডেভিট ফাইলটা করেছে, এছাড়া আর অন্য কিছু নয়। এবং সেই মোতাবেক, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তারা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবে এবং নভেম্বর মাসে কাউন্সেলিং হবে, সেটাও কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। তো তখন নিশ্চয়ই আবারও তারা অ্যাফিডেভিট ফাইল করে কোর্টকে জানিয়ে দেবে। তো এই ছিল আপডেট, আপনাদেরকে পুরো বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।